মঙ্গলপুর নামে একটি ছোট গ্রাম ছিল। ওই গ্রামে কিছুদিন ধরেই একটি ভূতের আনাগোনা অনেক বেড়েছিল। ওই ভূত কোনো সাধারণ ভূত ছিল না, ওর কাছে একটা দা ছিল। এর জন্য রাত 12টার পর গ্রামের লোক আর বাইরে বেরোতো না। যদি কোনো গ্রামবাসী ঘরের থেকে বাইরে বেরিয়ে যেত, তাহলে ওই ভূত দা দিয়ে তার গলা কেটে ফেলতো। সকল গ্রামবাসী ওই দাওয়ালা ভূতের উপদ্রবে অনেক ভয় পেয়েছিল। যখনই রাতের 12টা বাজত, সকল গ্রামবাসী নিজেদের ঘরে ঢুকে দরজা জানালা সব বন্ধ করে দিত। একদিন রাতে ভূত তার দা নিয়ে হাতে সারা গ্রাম ঘুরে বেড়ালো আর বলতে লাগলো, এই গ্রামবাসীদের কি মনে হয় সবাই ঘরের ভিতরে ঢুকে থাকলে আমি কি তাদের কিছু করতে পারবো না? ওই গ্রামে থাকা মনি সবজির ঠেলা নিয়ে তাড়াতাড়ি গ্রামের দিকে চলছিল। আজকে বাজারে আমার সব সবজি তো বিক্রি হয়ে গেল, কিন্তু আমার বাড়ি পৌঁছতে তো অনেক দেরি হয়ে গেল। সন্ধ্যাও হয়ে এসেছে। হে ভগবান, তুমি আমাকে রক্ষা করো। আর যা কিছু হয়ে যাক, ওই দালা ভূতের সাথে যাতে আমার সাক্ষাৎ না হয়। ভূত অনেক হাসতে হাসতে জোরে জোরে বলতে লাগলো, অনেক দিন থেকে আমার এই দাওটা কোনো রক্ত খাইনি। এই দাওটা দিয়ে তোকে টুকরো করতে আমার খুব মজা লাগবে। এই বলে ভূত তার দা দিয়ে মনীষকে কেটে টুকরো করে গ্রামের রাস্তায় ফেলে দিল। পরের দিন রাতে মোটামুটি 1টার দিকে এক মাতাল নেশায় পুরো মর্ত হয়ে গান করতে করতে নিজের বাড়ির দিকে যাচ্ছিল। তখন ভূতের নজর ওই মাতালটার ওপর পড়ে। দারু খাওয়া শরীরের পক্ষে কত ক্ষতিকর। আজকে আমি এই মাতালকে বোঝাবো। এই মাতালকে তো আমি আমার দাও দিয়ে একটা নয় 36টা টুকরা করবো, পুরো 36। আরে বাপরে, এ তো ভূত কোথা থেকে এলো? একে তো দেখে আমার পুরো নেশাটাই কেটে গেল। আরে এরকম করে নেশা কেটে গেল, এখন তো পুরা নেশা কমানো বাকি আছে। এরপরে ভূত সেই মাতালটিকে দা দিয়ে কেটে রাস্তায় ফেলে রাখলো আর ওখান থেকে চলে গেল। তারপর সে মুখিয়ার বাড়ির সামনে এসে জোরে জোরে চিল্লাতে লাগলো। আর মুখিয়াজি জানালা দিয়ে ভূতটাকে দেখে অনেক ভয় পেয়ে গেল। আর কিছুক্ষণ পর ভূতটা ওখান থেকে অদৃশ্য হয়ে গেল। পরের দিন গ্রামবাসীরা বলা বলি করতে লাগলো, না জানি এই দাওয়ালা ভূত কোথা থেকে এসে পড়লো। প্রত্যেকদিন কোনো না কোনো ঘটনা ঘটেই চলছে। কারো হাত কেটে দিচ্ছে, কারো গলা কেটে মেরে ফেলছে। এখন তো রাত হলেই আমার মনে খুব ভয় বেড়ে যায়। না জানি পরের নম্বরটা আমারই হয়। আরে এ কি বলছো সুভাষ ভাই? এরকম ভয় পেলে চলবে নাকি? আমাদের গ্রামবাসীদের তো কিছু একটা উপায় বের করতেই হবে। আমার মনে হয় আমাদের সবাইকে মিলে গ্রামে একটা পূজা করা দরকার, যাতে ভূত আমাদের গ্রাম থেকে সারা জীবনের নামে চলে যায়, নয়তো যেখান থেকে এসেছে সেখানেই চলে যায়। সব গ্রামের লোক মিলে তার কথায় সম্মতি দিয়ে গ্রামে একটা পূজা করলো। পূজা করাতে রাতে আর এরকম কোনো ঘটনা ঘটলো না। ভূতের দেখাও মিলল না। গ্রামের লোকেদের ও ভূতের ওপর ভয়টা কমতে লাগলো। পরের দিন সবাই গ্রামবাসীরা যে যার নিজের কাজে যেতে লাগলো আর নিজের কাজ করতে লাগলো।